আসসালামু আলাইকুম। ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায়ে আপনাকে স্বাগত। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে গাজা ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে আমরা দেখতেছি যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলোর বেশিরভাগই কোনো শক্ত অবস্থান প্রকাশ করতেছে না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইকোনমি বা অর্থনীতি। এটা বুঝতে হলে আপনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। প্রথমে আমরা দেখি যে কি কারণে মুসলিম কান্ট্রিগুলো ইসরায়েলের বিপক্ষে বা গাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলতেছে না। এর অন্যতম কারণ হচ্ছে ডলার এবং পেট্রোডলার। আপনি বর্তমানে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যদি কোনো কিছু আমদানি বা রপ্তানি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডলার ব্যবহার করতে হবে। ডলারের বাহিরে আপনি অন্য কোনো মুদ্রায় কোনো কিছু আমদানি বা রপ্তানি করতে পারবেন না। একটি দেশ থেকে অন্য একটি দেশের লেনদেন সবসময় বা বর্তমানে ডলারের মাধ্যমেই হয়ে থাকে। আন্তর্দেশীয় বা দেশের ভিতরে আপনি যে মুদ্রাই ব্যবহার করেন না কেন, দেশের বাহিরে যখন আপনি এটা আমদানি বা রপ্তানি করবেন, কেনা বেচা করবেন, তখন এটা অবশ্যই আপনাকে ডলারের মাধ্যমে কেনা বেচা করতে হবে। এই হচ্ছে একটি কারণ যার কারণে কোনো রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছে না। অপর আরেকটি কারণ হচ্ছে পেট্রোডলার। সেম পেট্রোডলার যারা যে দেশগুলো পেট্রোলিয়াম বা তেল উৎপাদন করে, পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থ দ্রব্য বা খনিজ উৎপাদন করে, তারা পেট্রোডলার নামে একটা চুক্তি আছে, ওই চুক্তিতে স্বাক্ষরিত। অর্থাৎ তারা এই পেট্রোলিয়ামগুলো ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রায় বিক্রি করতে পারবে না বা অন্য কাউকে দিতে পারবে না। আপনি যদি কোনো রাষ্ট্র থেকে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে পেট্রোডলার চুক্তি অনুযায়ী ডলার দিয়েই আপনাকে এই পেট্রোলিয়াম ক্রয় করতে হবে। এই যে দুইটি সিস্টেম, একটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার এবং যে দেশগুলো পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য উৎপাদন করে সেই পেট্রোলিয়ামগুলোকে পেট্রোডলার নীতির মাধ্যমে ডলারের রেটে ক্রয় বিক্রয় করতে হয়। এই দুইটি যে নীতি আছে বা এই দুইটি অর্থনৈতিক যে সিস্টেম আছে, এই সিস্টেমের মূলে আছে আমেরিকা। অর্থাৎ আমরা দেখি যে ইসরায়েলের পক্ষে কারা আছে, ইসরায়েলের পক্ষে আমেরিকা আছে। এখন যদি আমরা ইসরায়েলের বিপক্ষে কিছু বলি তাহলে তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকার বিপক্ষে আমরা কথা বলতেছি। এখন আপনি চিন্তা করেন, যদি আপনি আমেরিকার বিপক্ষে কথা বলেন তাহলে কি সে আপনাকে তার দেশের মুদ্রা বা তার মুদ্রা ব্যবহার করতে দিবে? অবশ্যই না। আবার যদি আপনি পেট্রোলিয়াম উৎপাদন করেন এবং ইসরায়েল বা আমেরিকার বিপক্ষে কথা বলেন তাহলে কি সে আপনার কাছ থেকে পেট্রোলিয়াম কিনবে? না। এখানে আমেরিকা যদি কাউকে ডলার বা পেট্রোডলার বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় তাহলে আপনি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো লেনদেন বা আমদানি রপ্তানি কেনাবেচা কিছুই করতে পারবেন না। এর একটি অন্যতম উদাহরণ আছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার উপরে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে। তারা পেট্রোডলার নীতি এটা মানে না বা এই নীতি অনুসরণ করে তারা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে না, যার দরুন ভেনেজুয়েলাকে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং পৃথিবীর কোনো দেশের সাথে তারা ডলার বা পেট্রোডলার নীতিতে বা অন্য কোনো মুদ্রায় এই তাদের পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বা অন্য কোনো রপ্তানিকৃত পণ্য বা আমদানিকারক পণ্য এগুলা ক্রয় বিক্রয় করতে পারে না। তো সেক্ষেত্রে ধরুন বাংলাদেশ যদি আমেরিকা বা ইসরায়েলের বিপক্ষে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয় আর আমেরিকা যদি বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তার মানে বাংলাদেশ যে পণ্যগুলো আমদানি করে সেগুলো সে আর আমদানি করতে পারবে না এবং যে পণ্যগুলা বাংলাদেশ রপ্তানি করে সেই পণ্যগুলাও বাংলাদেশ রপ্তানি করতে পারবে না। এই একটি মাত্র কারণ, আমি মনে করি বড় আকারে এই একটি মাত্র কারণে
আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো রাষ্ট্র বা কোনো দেশ রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না। ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।